नमस्कार बंधुरा लाबणीर ब्लगे आपनादेर स्वागतम। आज के आमी बानाबो सर्षे इलिश। सेई रेसिपिटा आजके आमी आपनादेर साथे शेयर करब। এই পদ্ধতিতে বানালে খুবই টেস্টি হয়। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পরিষ্কার করে ধুয়ে একদম টাটকা মাছ। এইভাবে পিস পিস করে আমি দোকান থেকেই কেটে নিয়ে এসেছি। আমি হাফ চামচ লবণ দিয়ে দেব, হাফ চামচ হলুদ গুঁড়িয়ে দিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। আমি সর্ষে, কালো সর্ষেটা আমি দিচ্ছি না, সাদা সর্ষেটাই দিচ্ছি। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটু জল দিয়েছি, দিয়ে আমি ছেঁকে নেব। ওর খাঁকিটা আমি বের করে দেব, কারণ যাতে না তেতো লাগে। চামচের সাহায্যে আমি সুন্দরভাবে করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমি শিলেই বেটেছি। কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি এবার অ্যাড করে দেবো সরষের তেল। সরষের তেল হালকা গরম হয়ে গেলে আমি কালো জিরে দিয়ে দেবো অল্প একটু। 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দেব, একটু অল্প চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ভাজা ভাজা হয়ে গেলে হলুদ দিয়ে দেব একটু, হাফ চামচ। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো নেই, তাই জন্য একটু লঙ্কা গুঁড়ি হালকা দিচ্ছি, যাতে কালারটা আসার জন্য। পরিমাণ মতন দেবে, বেশি দেবে না, কারণ বেশি দিলে তখন ভালো লাগবে না, বাচ্চারা খেতে পারবে না, ঝাল লাগবে। জল অ্যাড করে দেব আমি, অল্প একটু জল দিয়েছি, 1 কাপের মতন। একটু ফুটে উঠলেই এবার আমি ওটাকে মধ্যে দিয়ে দেব মাছগুলো, আমি অ্যাড করে দেব। সবগুলো দিয়ে দেব আমি। সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি রাখবো 2-3 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছ এক পাশ সেদ্ধ হয়ে গেছে, আমি লউটে দিচ্ছি খুন্তির সাহায্যে। হয়ে গেলে দেখতেই পাচ্ছ কত সুন্দর এক সাইড হয়ে গেছে। আর এক সাইড আমি এবার সর্ষে বাটার জলটা যে আমি করেছিলাম, ছেঁকে রেখেছিলাম, ওটা আমি অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। ওর মধ্যে একটু অল্প পরিমাণ লবণ দেব, কারণ মাছে লবণ দিয়েছিলাম, অল্পই লবণ দিচ্ছি। ভালো করে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ইলিশ মাছ রান্না করতে 5 থেকে 10 মিনিটের মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যায়। ভালো করে করে নেব, সুন্দরভাবে আরেকবার করে নেব, উল্টিয়ে নেব মাছগুলোকে। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেব, যাতে ফ্লেভারটা খুব ভালো আসতে পারে। আর অল্প একটু সরষের তেল আমি অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে একদম সরষে ইলিশ আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি প্লেটের মধ্যে মাছগুলো সব একে একে করে নামিয়ে নিচ্ছি। কত সুন্দর কালারটাও এসছে, খেতেও দুর্দান্ত, দারুণ। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব লাইক করে দেবে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।